নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। কারণ আমি আমার চ্যানেলে চাকরি সমস্ত নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আসি বিস্তারিতভাবে। তা বন্ধুরা, আমি আগে আপনাদের বলেছিলাম পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এর আগে আমি আপনাদের বহু কর্মী নিয়োগের খবর জানিয়েছিলাম, আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেলের পেজে গিয়ে দেখতে পারেন। সেখানে এখনও বহু নিয়োগ প্রক্রিয়া চলছে। তা বন্ধুরা, আজকে আরও একটি নিয়োগ প্রক্রিয়ার খবর বেরিয়েছে। আলিপুরদুয়ার জেলাতে প্রচুর পরিমাণে আশাকর্মী নিয়োগ হতে চলেছে। আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে 20 এপ্রিল থেকে এবং চলবে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে 20 মার্চ থেকে এবং চলবে 11 এপ্রিল 2018 অবধি, অর্থাৎ এপ্রিল মাসের 11 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন। তাহলে দেখে নিন কারা কারা আবেদন করতে পারবেন। কেবলমাত্র বিবাহিত, বিধবা ও আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না। আগ্রহী যাদের হতে হবে তারা আপনারা যে গ্রামে থাকেন সেই গ্রামের হয়েই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যে সেই গ্রামেরই বাসিন্দা সেটা প্রমাণ করার জন্য আপনাদের ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স কপি অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ আপনারা যে গ্রামের বাসিন্দা তার পাশের গ্রামে আপনারা আবেদন করতে পারবেন না, যে গ্রামে থাকেন সেই গ্রামেই আবেদন করতে হবে। আপনাদের বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে এবং আপনারা যদি এসসি এবং এসটি জাতিভুক্ত হন তাহলে আপনাদের 22 বছর থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে, তা পাস করুন বা ফেল করুন তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের মাধ্যমিক পরীক্ষায় যদি আপনারা বসেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি উচ্চতর যোগ্যতা থাকে, ধরুন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তবু আপনারা মাধ্যমিকের নম্বর হিসেবেই আপনাদের বিবেচনা করা হবে। উচ্চশিক্ষার জন্য আপনাদের কোনো এক্সট্রা নম্বর দেওয়া হবে না। আপনাদের যখন আবেদন করবেন, আবেদনের যে ফর্ম সেটা আমি আপনাদের জানাবো সেটা কীভাবে পাবেন। তার আগে বলে নিই আবেদনের সাথে আপনারা কী কী দেবেন। আপনাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবেন, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেবেন, যারা পাস করেছেন তাদের সবারই মার্কশিট থাকে, ফেল করলেও মার্কশিট থাকে সেটা দেবেন। আপনাদের ভোটার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি দেবেন এবং যারা এসসি এসটি তারা তাদের কাস্ট সার্টিফিকেট দেবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। নিজের ঠিকানা লেখা একটি খাম দিতে হবে যেখানে 5 টাকার ডাক টিকিট দেওয়া থাকবে এবং ভোটার তালিকার আপনার যে নম্বর, ভোটার তালিকার যে লিস্ট, সেই লিস্টে আপনার যেখানে নামটি আছে সেই পেজটি জেরক্স কপি আপনাদের দিতে হবে। এবং আগেই বললাম জমা দেওয়ার শেষ তারিখ 11/4/2018, অর্থাৎ এপ্রিল মাসের 11 তারিখ অবধি। এবং আপনাদের জমা দিতে গেলে কি করতে হবে, আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকের বিডিও অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে। এবার দেখুন আপনারা এই ফর্মটি কীভাবে পাবেন। এখানে দেখুন কোন রাজ্যে কোন গ্রামে কত শূন্যপদ আছে এখানে সব বলা আছে। এই পিডিএফটি নিলেই আপনারা সেটা বুঝতে পারবেন। পিডিএফটি কীভাবে পাবেন আমি আপনাদের বলছি। তার আগে দেখুন কোন ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। এই যে পিডিএফটি আছে সেই পিডিএফটির নিচে এই দেখুন এই যে ফর্মটি আমি আপনাদের দেখাচ্ছি, সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা বাংলা ভাষাটা ফিল আপ করতে পারেন, ইংলিশ ভাষাটাও ফিল আপ করতে পারেন, যে কোনো একটা ফিল আপ করলেই হবে। এই যে পিডিএফটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি পাওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডিসক্রিপশন সেকশনে আমি আরও অনেক যে নিয়োগগুলো চলছে তার সমস্ত লিস্ট আমি দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে বাকি যে নিয়োগগুলো চলছে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আগেই বলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।